আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে এসেছিলাম আমরা আমাদের সুকি অ্যাগ্রো পার্কে, যেখানে আমাদের ট্রেলিস পদ্ধতি ড্রাগন চাষ দেখার জন্য অনেকে দেখতে চেয়েছিলেন যে আমাদের নতুন পদ্ধতিতে আমরা যেভাবে চাষটা করতেছি সেটা দেখানোর জন্য। আমাদের এই পিলার থেকে লাইনের দূরত্ব 9 ফুট, আর অর্থাৎ মধ্যে হাঁটা চলার জন্য আমরা যেটা রাস্তা রেখেছি সেটা 9 ফিট, আর পিলার থেকে পিলারের দূরত্ব 8 ফিট। 8 ফিটে আমরা 16টা চারা ব্যবহার করেছি। এখানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চির মধ্যে আমরা চারাগুলি ব্যবহার করেছি। আমরা যেটা খাড়া বাঁশ দিয়ে আগে গাছকে লাগিয়ে দিতাম, এখন সেরকম গাছ না দিয়ে আমরা এখন পিলারের সাথে একটা বাঁশ বেঁধে দিয়ে ওটার সাথে লাগিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা 3 ফিটে আরেকটা দেবো, 4 ফিটে আরেকটা দিয়ে আমরা এখানে আমাদের রডটা বসাই দেব। আগাগোড়া আমাদের যে রডটা, এটা 3টা রডের মধ্যেই আমাদের এই বাগানটা বসবে। আমাদের এখানে 3500 মতো এই ইউনিটে চারা বসবে। এটা আমরা আগে করেছিলাম ট্রেডিস পদ্ধতিতে, আরেক পদ্ধতিতে, এখন আরেকটা নতুন পদ্ধতিতে। এটা হাইব্রিড জাতের একটা ড্রাগন চাষ। আমাদের অন্য পাশেও ড্রাগন আছে এবং বড় ইউনিটেও আমাদের এটা তো আছে। ওখানে আমরা ট্রেডিস পদ্ধতি এবং পিলার পদ্ধতি সবই করেছি। এখানে যেটা আমরা করতে চাচ্ছি সেটা একটা নতুন পদ্ধতি, যেখানে কম খরচে কম জায়গায় বেশি ফল উৎপাদন করার জন্য পাহাড়ে এটা আমরা একটা মডেল রেডি করছি, যেটা আমরা অনেক বন্ধুরা দেখতে চেয়েছিলেন। তাদের জন্য এটা 208টা পিলার দিয়ে এখানে 3500-এর কাছাকাছি চারা আমরা লাগাচ্ছি, যেটা আমরা এখন এখানে শুধু গোবর সার দিয়ে লাগিয়ে দিচ্ছি এবং কিছু হরমোন দিচ্ছি, যেটা গোড়াতে শিকড় বৃদ্ধি করার জন্য। এই কাজটাই আমরা মূলত এখন করছি। আমরা এই মাটিগুলো সরিয়ে দেব, যেখানে এখানে ওয়াটার লেভেলটা সমান করা আছে। সেই কারণেই কিছু মাটি অনেক জায়গা থেকে উত্তোলন করা হচ্ছে, অনেক জায়গায় দেওয়া হচ্ছে, যেটা হয়তো আমরা আজকে জানুয়ারির 2 তারিখ, আমরা চেষ্টা করতেছি এখান থেকে হয়তো জুলাই আগস্টের মধ্যে ফল হারভেস্ট করার জন্য। যেটা আমাদের পুরাতন বাগান তো আছেই, আমরা নতুনটাতে কিছু উৎপাদন করার চিন্তা করছি। যেটা আমাদের অনেক বন্ধুরা দেখতে চেয়েছিলেন যে পাহাড়ে কিভাবে ট্রেডিস পদ্ধতিতে নতুন হাইব্রিড জাত আমাদেরই আছে। এখানে আমাদের অনেক বন্ধুরা কিছু চারারও অর্ডার করেছে, ওরা নিয়ে যাচ্ছে। এখানে আমাদের এই উৎপাদিত চারা আমরা লাগাচ্ছি, যেটা হাইব্রিড জাত ভালো মানের, সেটা দিয়ে এই বাগানটা করা। অনেকে দেখতে চেয়েছিলেন, সেজন্য তাদেরকে একটু দেখাচ্ছি। আর একটু দেখাই, চারা করার আগে আমরা যেটা প্রস্তুত করে রেখেছি সেটা এখানে গোবর সার দিয়ে আমরা খুঁটির সাথে পিলারগুলো লাগিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর একটা আমাদের শ্রমিক ভাইয়ের ওখান থেকে চারা লাগিয়ে আসতেছে ওই পাশ থেকে। হয়তো ইনশাআল্লাহ আজকের মধ্যে এটা চারা লাগানো শেষ হয়ে যাবে। আপনাদেরকে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো জৈব সার দিয়ে যে ফলন করা এবং পাহাড়ে ফলন করা একটু কঠিন কাজ। যারা রাসায়নিক সার দিয়ে করে তাদের জন্য খুব সহজ, কিন্তু আমরা যারা জৈব কৃষি করি আমাদের জন্য একটু কঠিন। কেন, পাহাড়ে অ্যাভেলেবেল জৈব সার আছে, সেই কারণে হয়তো আমরা দিতে পারছি। আর পাহাড়ে ট্রেলিস পদ্ধতিটা হয়তো কেউ করেনি, আমরা আগে একটা করেছিলাম, সেটা একটা মডেল তার দিয়ে করেছিলাম। এটা আমরা অবশ্য পিলার দিয়ে করব।
এখানে আমরা পিলারের উপর রড দিয়ে 3টা রড দিয়ে করব। যারা আমাদের অনেক বন্ধুরা দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই প্রজেক্টটা এখানে আমরা করেছি। যারা আমাদের অনেক বন্ধুরা দেখতে চেয়েছিলেন যে আমরা কোন মডেলটা করতেছি সেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে, যাতে আমাদের দাঁড়িয়ে যে খুঁটিগুলো দিতাম ওগুলো পোকায় খেয়ে ফেলতো, সে কারণে আমরা এখন বাঁশগুলো পাশাপাশি খাড়া করে না দিয়ে পাশাপাশি দিচ্ছি, একটা পিলার সাথে লাগিয়ে দিচ্ছি, এটার সাথে আমাদের চারাটা লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে আমরা প্লাস্টিকও ইউজ করিনি, শুধু অনলি ফর একটা রাবার ইউজ করেছি, যেটা সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেগুলো আমরা আমাদের কৃষক ভাইদেরকে বা আমাদের যারা ফার্মার তাদেরকে উদ্বুদ্ধ করেছি কম খরচে কিভাবে ড্রাগন চাষকে সহজ করা যায় এবং আধুনিক ফার্ম করা যায়, সেই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সকল খামারি ভাইদেরকে বা ফার্মারদেরকে বা যারা কৃষক আছেন সকলকে সকল ধরনের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।